কোরবানির ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৮০,০০০ গবাদি পশু প্রস্তুত করছে খামারিরা। চাহিদার তুলনায় প্রায় দ্বিগুণ পশু প্রস্তুত করলেও পশু খাদ্যের যোগান নিয়ে দুশ্চিন্তায় তারা। এদিকে পশুপালনে দেশীয় খাদ্য নির্ভরশীলতা বাড়াতে হবে বলছে উপজেলা প্রাণী সম্পদ অফিস। রায়হান আলী তথ্য ছবিতে প্রতিবেদন। ঈদুল আজহা সামনে রেখে উল্লাপাড়ার খামারগুলোতে গরু, ছাগল ও ভেড়া মোটা তাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। এবছর কুরবানির জন্য উল্লাপাড়ায় পশুর চাহিদা রয়েছে প্রায় ৪৩,০০০, কিন্তু প্রস্তুত করা হয়েছে প্রায় ৮০,০০০ গবাদি পশু। এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় পশু সরবরাহের সম্ভাবনা দেখছেন খামারিরা। তাই ভোর থেকে গভীর রাত পর্যন্ত পশুর পরিচর্যায় ব্যস্ত সময় কাটছে তাদের। আমরা এই কোম্পানির কাজ করি, গরু মোটা তাজা করি। এখন কোম্পানি বেচা কেনা করবা কি লাভবান সবকিছু ধরেন মোটা তাজা করছি, আশা করছি যে ভালো বাম্পার পাবো। গরু ভালো হলে আমাদের মালিকের লাভ হবে, মালিক আমাদের ভালোবাসবে এবং গরু আমরা সেই কারণে আমরা ৪-৫ জন মনে করেন যে সেবি শ্রম দিচ্ছি আর কি গরুর পিছনে। উৎপাদনের এই সাফল্যের মাঝে দুশ্চিন্তার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে গোখাদ্যের দাম। জ্বালানি সংকটের প্রভাব পড়ে হঠাৎ করেই বেড়েছে পশুখাদ্যের দাম। খাদ্যের দাম আগের তুলনায় আরো বৃদ্ধি পেয়েছে। তো সরকারের কাছে অনুরোধ, তারা যেন খাদ্যের দামটা করায় সহনীয় পর্যায়ে রাখে। যদি বাহির থেকে গরুগুলো না আসে, যেমন মায়ানমার, ইন্ডিয়া, আর এদের গরু যদি না আসে তাহলে দেখা যাবে যে একটা ভালো দাম আমরা ঘুরতে পাবো। এদিকে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর বলছে, খামারিদের নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছেন তারা। রোগ প্রতিরোধে টিকাদান, সাশ্রয়ী খাদ্য ব্যবস্থাপনা এবং বাজারজাতকরণে সহায়তা দেওয়া হচ্ছে। বিশেষ করে খাদ্য উৎপাদনের যে একটা খরচটা বেশি হয় সেটা কমানোর জন্য আমরা তাদের কিছু প্রযুক্তিগত সহযোগিতা করে দিয়ে থাকি। আমি বলবো যে শেষ সময় এমনকি বাজারজাতকরণের ক্ষেত্রেও আমরা ভূমিকা রেখে থাকি। গোখাদ্যের দাম নিয়ন্ত্রণ ও বাজার ব্যবস্থাপনা সুষ্ঠু হলে আসন্ন ঈদে ভালো দামের আশা করছেন উল্লাপাড়ার খামারিরা। আল ইমরান, ৭১।